গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার এই কদিন ভিডিও দেওয়া হয়নি, কারণ ফোনটা একটু খারাপ ছিল, অসুবিধা হয়েছিল ফোনটায়, ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। আর ফোনটা ভালো হতেই আমি আজ থেকে আবার ভিডিও দেওয়া শুরু করছি। আর এই দেখো, সকালবেলা উঠে বাসনগুলো সব রাত্রে ধোয়া হয় না, তো সকালে ধুয়ে নিলাম। আর এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাত্রেবেলা না অনস্যা হচ্ছে জায়গাটাতে জল ফল ফেলে অপরিষ্কার করে রেখেছিল। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে জালি রাখার যে জায়গাগুলো, সেইগুলো চারপাশটা না জল ছিল, ওই জন্য সেটাও ভালো করে মুছে নিয়ে তারপরে চিকটার উপর রাখছি। কারণ চিকটা দিয়ে জল হয়ে যাবে যদি জলের উপর ওটা রাখলে, পরিষ্কার করে রাখলে না চিকটা জল না হলে না দেখতে খারাপও লাগবে না। ওই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিলাম ওই জায়গাটা। পরিষ্কার করে নিয়ে তারপর কালকে দুপুরবেলা সব মিলেছিলাম, কিন্তু শুকনো হয়নি, বৃষ্টি হয়েছিল বলে। আর জন্য সকালবেলায় মিলে দিলাম। আর দেখেছো কেমন সকাল আলোটা যখন চোখে লাগছিল বলে ওই জন্য একটুখানি ভিডিও করেছিলাম। আর তারপর অনুসার বাবা খেয়ে যাওয়ার পর তার যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমার আবার পোড়ানো আছে, পরিয়ে তারপর আমার না গ্যাসে একদিকে রেগুলেটরটা না খুলে গেছে। তার জন্য এবার একটা গ্যাসের রান্না করতে না খুবই অসুবিধা হয়। দুটো নিত্য তরকারি ভাত খুব তাড়াতাড়ি আমাকে রান্নাটা চাপাতে হয়। আবার আমার পোড়ানো আছে, ওই জন্য তাড়াতাড়ি এদিকে কাজগুলো সেরে নিয়ে তারপরে সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই জন্য সকালবেলা উঠে একটা কাজ সেরে নিচ্ছি। 7টা থেকে আমি পোড়াবো। আর সিঙ্কটাও বাসনগুলো ধুয়ে সিঙ্কটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যখনই সময় পাই আমি বাসন ধোয়ার পর না সিঙ্কটা পরিষ্কার করে নিই। কারণ এখন সময় পাচ্ছি, আমি এখন করে নিচ্ছি। সকালবেলাটাই আমি একটু বেশি সময় পাই, কিন্তু দুপুরের পর আমার সময় হয় না। আবার শেষ বিকালের পর ফ্রি হই। আর ওই জন্য এখনই সিঙ্কটা পরিষ্কার করে নিই। আবার বিকালবেলা নয় বাসন ধোয়ার পর তখন সিঙ্কটা পরিষ্কার করি। আর সকালবেলা একটু তাড়াতাড়ি উঠলেই তবে এই কাজগুলো একটু পরিষ্কার করে রাখতে পারি। আর না হলে পোড়ানো যেদিন থাকে না সকালে দেরি করে উঠলে না কাজগুলো আমি ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি। যতটা চেষ্টা করি সকালে ওঠার চেষ্টা করি, যাতে কাজগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলাম, অথচ কাজগুলো আমি ঠিক সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারি। আর অনসুয়া তো এই সময় ঘুমাই, তাই আমার কাজটা করতে আরও সুবিধা হয়। না হলে না ওকে নিয়ে কাজ করতে গেলে আমি একদিকে কাজ কমানো আর ও একদিকে আমার কাজ বাড়াতেই থাকে। হয়তো আমি কাজটা করছি, এদিকে ফেলে দিলে, এরকম হয়। এভাবেই কাজগুলো হয়। আর এই দেখো, আমি আর পোড়ানোর সময় আর দেখাইনি। পোড়ানোর পর আমি আবার এই যেটাই বসেছিল সেটা ভালো করে গোছ করে রেখে দিয়েছি। এরপর আবার রান্নার চিন্তা। তারপর স্নান করে নিয়ে ঠাকুরের জল দিয়ে এই যে মাছ এনেছিল, মাছটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আবার মোচার তরকারি। মা বললো মোচাটা পেড়ে নিয়ে এসে বেছে দিচ্ছি। মা মোচাটা পেড়ে বেছে দিচ্ছেন, আমি এদিকে মাছটা চাপিয়ে দিয়েছি। কারণ 10টার সময় করেই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। এই 10টার সময় রান্নাটা না চাপলে না একটা গ্যাসে তো রান্না করতে খুব অসুবিধা হয়। আর এই দেখো মোচা তো মোচা বাছা তরকারি করতে গেলে আর একটু আছে। এই দেখো মোচাটা মা বাছছে, মা বাবা মুড়ি খাবে বলে দিতে গেছে। আমি মাছটা ভাজাটা চাপিয়ে দিয়েছে, আর আমি এদিকে যেগুলো বাকি আছে আমি মোচাটা বেছে নেবো। ও এসে আবার মোচাগুলো একটু ছড়িয়ে দিয়েছিল। তারপর মা এসে আবার মোচাটা কেটে দিয়েছিল। আমি মাছ ভাজাটা হওয়ার পর এই যে মোচার তরকারিটা চাপিয়ে দিয়েছি। মোচার আবার আমি তরকারি একটু তুলে নিয়ে লাস্টে মায়ের একটু চিনি দিয়ে দিই মোচার তরকারিতে। সেটা আর আমি তাড়াতাড়ি রান্নার জন্য না আমি আর ভিডিও করতে পারিনি। আর পটল মাছ আলু দিয়ে তরকারি করেছিলাম। আলাদা মাছের ঝাল করতে গেলে আবার সময় হয়ে যাবে, ওই জন্য পটল মাছ আলু তরকারি করেছিল, মোচার তরকারি, বাবার জন্য একটু ডাল করেছিল, আর ভাত হয়েছিল। আমি আর সময় পাইনি দেখানো। তারপর আবার খাওয়ার পরে একবার যখন মুছছিলাম সেটাই দেখিয়েছি, ভিডিওটা করেছি। আর তো সেটা ভিডিও করিনি যে দেখাবো তোমাদের, যেটুকু করেছিলাম সেটাই দেখালাম। তারপর খাওয়া দাওয়ার পর আর অনুসারে খাওয়াচ্ছিলাম, ওই জন্য তখন আমিও খেয়ে নিয়েছিলাম, আমার তার আগে খাওয়া হয়নি বলে। আর এই দেখো আমি মিট কেসটা
মিট গ্যাসের উপরে যে তেলগুলো সব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নেব। আমি খাওয়ার আগেই এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আমি খাই। কিন্তু আজকে মুড়িটা না তখন খাওয়াই না বলে তাড়াতাড়ির জন্য, ওই জন্য ভাতটা আগে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তখন রান্না করতে করতেই যে বাসনগুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর খাওয়ার পরে যেই বাসনগুলো ছিল সেগুলো ভেজানো আছে। আগে রান্নাঘরের কাজটা এখানটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। গ্যাসগুলো পরিষ্কার করে নিয়ে তারপর অনুসব একটু কাজ ছিল বলে সেজন্য আমার বিকালে বাসনগুলো ধোয়া হয়েছিল। দুপুরে আমার বাসনগুলো আমি আর ধুতে পারিনি। গ্যাসটা মুছে নিয়ে অনসূয়া ঘুমানোর জন্য কাঁদছিল, ওই জন্য গ্যাসটা পরিষ্কার করে আর অন্য কিছু পরিষ্কার করিনি। তারপরে একবারে আমি বিকালে কাজটা করেছিলাম। বাচ্চা ঘুমোলে তবেই একটু নিশ্চিন্তে কাজটা করতে পারা যায়। আর বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বোনটাকে একটু সাপোর্ট করুন।